আমরা আজকে ভাষা পরীক্ষাগারের উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এইমস অ্যান্ড অবজেক্টস অফ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। দেখো 5 নম্বরের এখান থেকে কোশ্চেন আসে আমাদের। এর সঙ্গে হয়তো ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি কাকে বলে এরকম কিছু দিয়ে দিতে পারে, বা ভাষা পরীক্ষাগার বলতে কি বোঝো। নম্বর 1, শিক্ষার্থীদের যোগাযোগ করতে সাহায্য করে। ঠিক আছে? এই যে আমাদের ইন্ডিয়া, হ্যাঁ, আমরা পশ্চিমবঙ্গে থাকি। আর কেউ ধরো যে ওই পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ওইসব এলাকায় থাকে, যারা হিন্দি কথা বলে, পাঞ্জাবি কথা বলে, হ্যাঁ, বা কোনো পাহাড়ি ল্যাঙ্গুয়েজ বলে কথা, পাহাড়ি ল্যাঙ্গুয়েজে। তো দেখা গেল কি যে আমরা যদি ওইখানে যাই, এইসব এলাকায় যাই, তাহলে কি হবে, পাহাড়ি এলাকায় যাই বা ওই পাঞ্জাব হরিয়ানার দিকে যাই, তখন কি আমরা আমরা ওদের ভাষা বুঝতে পারবো না। হ্যাঁ, তাহলে কি করতে হবে, ওদের ভাষা বুঝতে গেলে আমাদেরকে ওদের ভাষা শিখতে হবে। হ্যাঁ, তবেই আমরা কিন্তু ওদের মনের ভাব বুঝতে পারবো, ওদের সঙ্গে যোগাযোগ করতে পারবো, হ্যাঁ, কথা বলতে পারবো। যোগাযোগ বলতে এখানে কথা বলাকেই বোঝায় আর কি। আচ্ছা, ঠিক সেরকমই ওরা যদি মানে আমাদের এখানে আসে, আমাদের এখানে কিছু বুঝতে পারবে না, আমাদের এখানকার ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ঠিক আছে? তারপরে কিন্তু ওরা কিন্তু আমাদের এখানকার ভাষা বুঝতে পারবে, আমাদের সঙ্গে কথা বলতে পারবে। একটু যদি বড় করে দেখা যায়, এই পৃথিবীতে অনেকগুলো ভাষা আছে, অনেকগুলো, অনেক রকম জাতি আছে। তো হ্যাঁ, ধরো যে আমেরিকায় গেলাম, হ্যাঁ, ওখানকার ভাষা আমরা বুঝতে পারবো না, তাহলে ওখানকার ভাষা আমাদের শিখতে হবে। হ্যাঁ, আমেরিকার যে সমস্ত দেশ আছে, বা ইউরোপে গেলাম, ওখানকার ভাষা আমাদেরকে শিখতে হবে, না হলে কিন্তু ওদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারবো না। ঠিক সেই রকমই ওরা যদি এই আমাদের ইন্ডিয়াতে আসে, ভারতে আসে, ভারতের বিভিন্ন রকম ভাষা আছে, এগুলো ওদেরকে শিখতে হবে, না হলে কিন্তু ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে না। ঠিক আছে? এই জন্যই মানে ভাষা আমাদেরকে শিখতে হবে। আর এই জন্যই ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি তৈরি হয়েছে। ঠিক আছে? আচ্ছা, চলো দেখা যাক। বিভিন্ন শব্দের উচ্চারণের পার্থক্য শিক্ষার্থীদের বুঝতে সাহায্য করে। একটা দেখা যাক বিভিন্ন শব্দের উচ্চারণের পার্থক্য। ঠিক আছে? sheep, এই যে শিপ, sheep, শিপ sheep, হচ্ছে, এটা গুগল থেকে নেওয়া হয়েছে। ship, হ্যাঁ, এটা জাহাজ। ship, হ্যাঁ, উচ্চারণ করে দেখো, নাইট, রাত্রি night, বা রাত। night, night, যদি ওই night, নয়, এটা night, night, উচ্চারণের পার্থক্য, night, বানান, সবকিছু আমাদের শিখতে সাহায্য করে। আরেকটা দেখা যাক, নির্ভুলভাবে উচ্চারণ করতে, এই যে নির্ভুলভাবে আমাদেরকে উচ্চারণ করতে শেখাচ্ছে। হ্যাঁ, উচ্চারণের পার্থক্য দেখি, এই যেখানে উচ্চারণের পার্থক্য আমরা দেখবো। উচ্চারণ করতে শেখায়, কথা বলতে শেখায়। Let's start practicing English. এআই এর What is your মাধ্যমে। name? My name is Carlos. How old are you? I have 22. Did you mean this? I'm 22. Oh yeah, right. I'm 22. Carlos, where are you from? I am Spain. Carlos, nice try, but you should say, I'm from Spain. I'm sorry. I make mistakes. I am from Spain. No problem at all. We will improve your English by talking together. এইভাবে কিন্তু আমরা শিখি। আগে টেপ রেকর্ডারের মাধ্যমে শিখতাম, কোনো কিছু রেকর্ড করে সেটা শুনে আমরা বলতাম। এখন কিন্তু এআই এর মাধ্যমে হয়ে গেছে। কম্পিউটার এলো, কম্পিউটারের পরে কম্পিউটারের মানে সফটওয়্যার দিয়ে আমরা এআই এর মাধ্যমে আমরা এখন শিখতে পারছি। আচ্ছা, শিক্ষার্থীরা নিজেরাই তাদের ভুল উচ্চারণগুলি শনাক্ত করবে এবং বারবার অনুশীলনের মাধ্যমে সংশোধন করবে। এইসব জিনিসগুলো নিজেরাই তাদের ভুলগুলো শনাক্ত করবে। আগে টেপ রেকর্ডারে শনাক্ত করতো, ভয়েস রেকর্ডিং করে, হ্যাঁ, এবং বারবার অনুশীলনের মাধ্যমে সংশোধন করতো। এখন তো আরো সহজ হয়ে গেছে। ঠিক আছে? মানে এআই আমাদের সংশোধন করে দিচ্ছে। আচ্ছা, কথা বলার সময় সঠিক শব্দচয়ন, ইডিয়মস, হ্যাঁ, এবং ফ্রেজের ব্যবহার। আচ্ছা, ইডিয়ম, ফ্রেজ এর ব্যবহার শেখা। শব্দচয়ন, এখানে একটা শব্দচয়নের উদাহরণ দিই। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে। এই যে সন্ধে, এই যে শব্দটা, এর পরিবর্তে যদি অন্য শব্দ দেওয়া যেত তাহলে কিন্তু খুব ভালো ছন্দ মিলতো না।
এর পরিবর্তে সাঁঝ বা সন্ধেবেলা যদি সাঁঝ বেলা যদি লেখা যেত, এর সমার্থক শব্দ আর কি, সন্ধ্যের সমার্থক শব্দগুলো, তাহলে কিন্তু ছন্দ মিলত না। ঠিক আচ্ছা, ভিডিওটির ব্যাপারে আপনাদের মতামত জানাতে নিচের দেওয়া কমেন্ট বক্সে গিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।